সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, ট্যাক্স উড়িয়ে যে টাকা উপার্জন করে ওটা হালাল না হারাম? চাঁদাবাজি করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? খাবারের ভিতরে ফরমালিন মিক্সার করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে যে টাকা উপার্জন করে হালাল না হারাম? এটা তো অভদ্রভাবে দুর্নীতি। আমাদের সমাজে কিছু মানুষ ভদ্রভাবেও দুর্নীতি করে। সেই ভদ্রভাবে দুর্নীতিটা কেমন? বলে আমার এই যে এখানে ইট বালি খোয়ার দোকান রয়েছে, আপনি বাড়ি করবেন না কি করবেন সেটা ভিন্ন কথা। ইট কিনতে হলে আমার কাছেই কিনতে হবে, বালি নিতে হলে আমার কাছেই নিতে হবে, সিমেন্ট কিনতে হলে আমার কাছেই নিতে হবে। এমনভাবে জব্দ করে দুর্নীতির ব্যবসা আছে না নাই? আমার এই বাড়ির সামনে এই রাস্তা দিয়ে বালুর ট্রাক ঢুকলে প্রতি টাকে 50-500 করে টাকা দিতে হবে, এমন দুর্নীতিবাজের টাকার উপার্জন আছে না নাই? সুতরাং এমন ভদ্রভাবেও যারা দুর্নীতি করে টাকার পাহাড় জমিয়ে যদি আপনার কুরবানির সাথে অংশগ্রহণ করে, আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। কথা বুঝছেন? এবার বলবেন হুজুর এই দুর্নীতিবাজরা তো আর নাই, ফ্যাসিস্ট দূর হয়ে গেছে, দুর্নীতি আর কই? আমি বলবো যেই দুর্নীতি ফ্যাসিস্ট দূর হয়েছে, আগামীতে এই যেই সকল এই ব্যক্তিগুলো আপনারা মনে করছেন ফ্যাসিস্ট দূর হয়েছে, আরে ক্ষুধার্ত সিংহ আরও ওই আত্মনাথের সিংহর চাইতে আরও ভয়ানক হয়ে ফিরে আসে। সুতরাং ফ্যাসিস্ট দূর হলেও তাদের স্বভাব চরিত্রের ব্যক্তিগুলো প্রত্যেকটা জায়গাতে জায়গাতে উৎ পেতে তার চাইতে আরও ভয়ানক ফ্যাসিস্টের রূপ ধারণ করে খুব পেতে বসে আছে। সুতরাং এদের সাথেও কুরবানিতে যেতে হলে ভেবে চিনতে যেতে হবে তার উপার্জিত সম্পদ হালাল না হারাম। কথা বুঝছেন এবার? তাহলে 3 নম্বর ছিল আমার উপার্জিত সম্পদ বিশুদ্ধ হতে হবে। ওই বিশুদ্ধ টাকায় উপার্জিত সম্পদের টাকায় আমার অংশগ্রহণ করার ওই ব্যক্তির প্রত্যেক শরিকানা কুরবানি যারা করবে প্রত্যেকের সম্পদের টাকাটাই কি হতে হবে? হালাল হতে হবে, বিশুদ্ধ টাকায় ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা আমরা যারা অংশদারিত্ব হব এবং আমরা যারা কুরবানি করব প্রত্যেকের হালাল উপার্জনের মাধ্যমে কুরবানি করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নাম্বার, জবেহ শুদ্ধ হতে হবে। যেই প্রাণীটা আপনি ক্রয় করেছেন ওই প্রাণীটা জবেহ শুদ্ধ হতে হবে, নচেত আপনার কুরবানি হবে না। এই 4 নম্বর শর্ত দিয়ে আলোচনার ইতি টানবো। 4টি শর্তর কথাই বলেছি। আজকে আমি আলোচনা করব জবেহ শুদ্ধ হওয়ার ব্যাপারে। আগামী জুমায় আলোচনা হবে জবেহ করার পদ্ধতি ব্যাপারে। এক জুমায় সব আলোচনা করা সম্ভব নয়। তাহলে আপনি কুরবানির পশু ক্রয় করার প্রথম শর্ত ছিল আকীদা বিশুদ্ধ হওয়া, 2 নম্বর শর্ত ছিল নিয়ত পরিশুদ্ধ হওয়া, 3 নম্বর শর্ত ছিল উপার্জিত সম্পদ হালাল হওয়া, 4 নম্বর হলো ওই পশুটা জবেহ করার পদ্ধতি, জবহ করা শুদ্ধ হতে হবে। আপনি পশু ক্রয় কিনছেন কিন্তু জবেহ করাটা শুদ্ধ হয় নাই, ওই কুরবানি হবে? হবে না। এখন জবেহ করার লক্ষণীয় বিষয় আমরা রাখবো। সে বিষয়ে আমাদের সর্বপ্রথম লক্ষণীয় বিষয় হলো আমরা কুরবানির পশু জবাই করার সময় যারা জবেহ করে তাদেরকে বারবার বলে দেয় হুজুর এটা অমুক 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 অমুকের নামে। কি কয়? অমুক অমুকের নামে বলে না? আরে পশু একমাত্র জবে হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জবেহ করেছেন ওই পদ্ধতিতেই আমাদেরকে জবেহ করতে হবে। বুখারীর রিওয়ায়াত একটি হাদিস আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ নবী বলেন জহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরাবাইনি